হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের লাল ভুনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কোরবানির মাংস রান্না করতে গেলে এক্সট্রা পানির প্রয়োজন হয় না। আর এটার কারণ হচ্ছে বেশি মাংস একত্রে রান্না করতে গেলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপি দেখে আপনারা যদি এভাবে গরুর মাংস রান্না করেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন এটা বেস্ট। আর এই গরুর মাংসের লাল ভুনার সাথে যদি এরকম ঝরঝরে ভুনা খিচুড়ি থাকে তাহলে আর কি লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দ্রুত রান্না শুরু করা যাক। মাংস রান্না করার জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর এগুলো নিয়েছি রান এবং সিনার মাংস, হাড় চর্বি সহ। মাংসগুলো ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ। লবণটা একটু হাতে রেখে দিবেন, পরবর্তীতে চেক করে দেয়া যাবে। সমান করে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ঘরে তৈরি মাংসের মশলা। সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব মশলার সাথে। এভাবে মাংস ম্যারিনেট করে রান্না করলে অথেন্টিকে একটা স্বাদ পাওয়া যায়। আপনার কাছে সময় থাকলে এভাবে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি সরাসরি রান্নায় চলে যাব। মাংস রান্নার জন্য চুলায় একটি প্যান গরম করে হাফ কাপের একটু বেশি সরিষার তেল দিলাম। তেল গরম হলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভেজে হালকা গোল্ডেন কালার হয়ে এলে গরম মশলা দিয়ে দেব। এখানে আছে বড় 4 টুকরা দারচিনি, 7-8টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, 3টা তেজপাতা কেটে নিয়েছি। গরম মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেয়ার পরে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। এই অবস্থায় ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। পেঁয়াজ ও গরম মশলার সাথে মাংসটা ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে দিব। বন্ধুরা, নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখনো এলাচ দেইনি। আমি মাংসের মধ্যে এলাচ একটু পরেই ব্যবহার করি, এর কারণটা পরে বলছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে রাখব। প্রায় 3 মিনিট পরে ঢাকনা খুলে আবার মাংসটা উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এভাবে 10-12 মিনিট ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। যখন মাংসটা কষানো এ অবস্থায় চলে আসবে, এখন আমি 8টা এলাচ ফাটিয়ে দানাগুলো ভেঙে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে এলাচ এভাবে একটু দেরিতে ব্যবহার করলে এলাচের সুগন্ধ মাংসের মধ্যে প্রবেশ করে। আর কষানোর শুরুতেই এলাচ দিয়ে দিলে আমার মনে হয় কষানোর সময় এলাচের সুগন্ধটা চলে যায়। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসের ভিতরে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় এবং সেদ্ধ হতেও বেশ সময় লাগে। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 30 মিনিট। এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমি জিরা, ধনিয়া এবং কয়েকটা এলাচ শুকনা কড়াইতে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন রান্না করা মাংসের মধ্যে সেখান থেকে 1 চা চামচ পরিমাণ ছড়িয়ে দিলাম। মাংসের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই গরুর মাংসের লাল ভুনার সাথে আমার আছে ঝরঝরে ভুনা খিচুড়ি। আমার চ্যানেলে এই ভুনা খিচুড়ির রেসিপি দেয়া আছে, তাই আজকে আর এই রেসিপিটা দেখালাম না। আপনাদের প্রয়োজন হলে একটু কষ্ট করে দেখে নেবেন। দর্শক, আপনারা এই মাংসের সাথে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খুব আয়েশ করে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আসছে কোরবানির ঈদে ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আমি তো 1 প্লেট খিচুড়ি নিয়ে বসে গেলাম, সাথে গরুর মাংসের লাল ভুনা, আরও নিয়েছি পছন্দমতো সালাদ। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা বেশ সফট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।